আমাদের রাজ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে 23 তারিখে, আর আগামীকালকে মানে 29 তারিখ হবে দ্বিতীয় দফার ভোট। আর ভোটের রেজাল্ট কি হবে? সরকার পরিবর্তন হবে না আবার প্রত্যাবর্তন, সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 তারিখ পর্যন্ত। কিন্তু প্রথম দফায় ভোটের অনেক আগে থেকেই তো বটেই, এখন আরো বেশি করে বিজেপির সমস্ত নেতৃত্ব সহ বিজেপির আইটি সেল প্রচারে ব্যস্ত, এই বলে যে এই রাজ্যের তৃণমূলের অপশাসনকে হটাতে হলে আর হিন্দুদের বাঁচাতে হলে নাকি বিজেপিকেই ভোট দিতে হবে। এই পর্যন্ত প্রচার তবুও মানা যায়, কিন্তু বিজেপি নেতৃত্ব এবং বিজেপির আইটি সেল যেভাবে সব জায়গায় প্রচার করছে যে সিপিএম সহ বাম, আইএসএফ বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে আবার নাকি তৃণমূলকে এ রাজ্যে সরকার গড়তে সাহায্য করা, বা এই রাজ্যের থেকে আবার হিন্দুদের বিতাড়িত হওয়ার পথ তৈরি করা। এখানে আমার প্রশ্ন, বিগত দিনে 34 বছর এ রাজ্যে সিপিএম এর সরকার চলেছে বা বামফ্রন্টের সরকার চলেছে, তখন কেন্দ্রে কেবলমাত্র 6 বছর ছিল বিজেপি সরকার, কিন্তু কোনোদিনও আমরা শুনিনি যে এ রাজ্য থেকে একজন হিন্দু বা মুসলমানকে ধর্মীয় কারণে পালাতে হয়েছে বা বিতাড়িত হতে হয়েছে। আজকে যখন দেশে রয়েছে বিজেপি সরকার, দেশের কয়েকটা রাজ্য বাদ দিলে সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতায় আছে, দেশের রাষ্ট্রপতি হিন্দু, কাশ্মীরে ছাড়া দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, রাজ্যপাল হিন্দু, দেশের সমস্ত হাইকোর্ট, জজ কোর্ট, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরা হিন্দু, তখন কেবলমাত্র এই রাজ্যের 75% হিন্দুরা, হিন্দুদের থেকে কিছু লোক সিপিএম কে ভোট দিলে নাকি রাজ্য থেকে হিন্দুদের পালাতে হবে। এটা কোন যুক্তি হতে পারে বলুন তো? আসলে আমাদের দেশে বিজেপি ক্ষমতায় আছে বিগত 12 বছর ধরে, কিন্তু তারা কি এই সময়কালে আমাদের রাজ্যের জন্য এমন কিছু ভালো কাজ করেছে? সে বিষয়টা ছেড়েই দিন, এই 12 বছরে দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য এমন কি কাজ করেছে যেটা সামনে রেখে বিজেপি এ রাজ্যে মানুষের কাছে ভোট চাইতে পারে? কিচ্ছু করেনি। তাই তো তাদের কাছে একমাত্র অবলম্বন হলো ধর্ম আর হিন্দু মুসলমান, সিপিএম বা কংগ্রেস। আচ্ছা, দেশের কথা বাদেই দিন, এই রাজ্যে বিজেপি যে 77 জন বিধায়ক গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল, তারা নিজ নিজ বিধানসভা কেন্দ্রের জন্য কি কোনো উন্নয়ন করেছেন শুনেছেন? বা বিধানসভা চলাকালীন নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কদিন আলোচনা করেছেন বলে আপনারা শুনেছেন? সেটা কিন্তু তারা একদমই বলতে পারবে না। আচ্ছা, এ রাজ্যে গত লোকসভা নির্বাচনে বেশ কিছুজন সাংসদ পাঠিয়েছিল সংসদে, তাদের সংসদে ভূমিকা কি? কিচ্ছু না। কাউকে কোনোদিন আলোচনা করতে দেখেছেন? একদমই না। কেন কি তাদের সেই যোগ্যতা বা সাহস কোনোটাই নেই? এবার ঠিক উল্টোটা ভাবুন তো, যদি গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, সৃজন, দীপশিতারা সংসদে যেত, বা বিধানসভাতে শতরূপ, মীনাক্ষী, সৃজন চক্রবর্তী, সুজন চক্রবর্তীর মতো লোকেরা থাকতো, তাহলে কি কি অবস্থা করতো এই দুই জনবিরোধী সরকারের? আর এতগুলো দুর্বলতা ঢাকতে গিয়েই বিজেপিকে আশ্রয় নিতে হচ্ছে হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামীকাল দ্বিতীয় দফার ভোট, আপনার যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু মনে রাখবেন আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি কি আপনার সমস্যার কথাগুলো বিধানসভায় তুলে ধরবেন তো? আপনাদের সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য বিধানসভায় বুকে বুক চিতিয়ে লড়াই করবে তো? এইগুলি মাথায় রেখেই আশা করি ভোটটা দেবেন। না হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।